আচ্ছা, লাল কুমড়োর তরকারি খেয়েছো? অনেকে খেয়েছো মাছ বা মাংস দিয়ে, কিন্তু আমার হাতে যেটা দেখা পাচ্ছ সেটাই কিন্তু কুমড়ো। হ্যাঁ, এই সুন্দর সুন্দর কুমড়োগুলোই হচ্ছে মোমো। তোমরা অনেক রকম শেপের মোমো খেয়ে থাকতে পারো, কিন্তু কুমড়ো মোমো এখনো পর্যন্ত কেউ খাওনি। যদি খেতে চাও তাহলে ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো চলো কুমড়োর মোমোটা বানিয়ে নিই। এর জন্য প্রথমে আমি একটা বোল নিয়েছি। এখন বোলের মধ্যে 2 বাটি ময়দা দিয়ে দেবো। চাইলে পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। এরপর দেবো 1 চামচ নুন, তারপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা দিলে মোমোটা অনেক সফট হয়। আমি প্রায় 3 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে তেল আর নুনটাকে ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তেলটা যাতে ময়দার সঙ্গে ভালো করে মিশে যায়। এরপর উষ্ণ গরম পানি দিয়ে সফট একটা ডো রেডি করে নেব। এরপর ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর এভাবে একটা একটা করে লেচি কেটে নেব। নর্মাল ডোয়ের থেকে সামান্য বড় করে লেচিগুলোকে কেটে নেব। তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে সাইজটা আমি কতটুকু রেখেছি। এরপর সব ডোগুলোকে আমি 2 হাত দিয়ে গোল গোল করে নেব। আমি সব কটা ঠিক এভাবেই বানিয়ে নেব। দেখো আমার সব কটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এরপর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা লেচিকে এভাবে মাঝখান থেকে নিচু করে নেব আর ওপরের দিকটা উঁচু করে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। একদম চারিদিকে সমান করে মাঝের অংশটা নিচু করে নেব। এরপর এর মাঝে 1 চামচ আলুর পুর দিয়ে দেব। তারপর চারিদিক থেকে মুখটা বন্ধ করে দেব। একটুও খোলা রাখা যাবে না, ভালোভাবে বন্ধ করে দিতে হবে মুখটা। তারপর আলতো হাতে এটাকে গোল করে নেব। যেহেতু কুমড়োগুলো গোল হয়, একদম গোল করতে হবে। আমি এটাকে ভালোভাবে গোল করে নিয়েছি। যদি হালকা চ্যাপটা থাকে তাহলে আঙুল দিয়ে এভাবে গোল করে নিতে হবে। তারপর একটা ছুরির উল্টো দিক দিয়ে এইভাবে একটা একটা দাগ করে নেব। তাহলে কুমড়োর গায়ে যে দাগটা হয় সেটা হয়ে যাবে আর দেখতে একদম রিয়েল লাগবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে বানাচ্ছি। তোমরা চাইলে এই ডিজাইনটা ছোট চামচের যে অংশটা ধরো সেটা দিয়েও এভাবে দাগ করে নিতে পারো, তাহলে ডিজাইনটা হয়ে যাবে একদম আমার মতো। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম ইউনিক আর সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো নতুন হলে আইডিটাকে ফলো করে দাও। আমি এইরকম সহজ সহজ রেসিপি যখন আপলোড করব যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায় আর তুমি যাতে আমার ভিডিওটা মিস করে না ফেলো। তো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ফেসবুক ফ্রেন্ড যদি নতুন হয়ে থাকো তাহলে ফলো করে দাও। অ্যান্ড ভিডিওটা তুমি তাকে শেয়ার করো যার কাছ থেকে তুমি এই কুমড়োর মোমোটা খেতে চাও। তো দেখো ছুরির যে দিক থেকে আমরা সবজি কাটি ঠিক তার উল্টো দিক দিয়ে এভাবে নিচের দিক থেকে উপরের দিকে হালকা চাপ দিয়ে কুমড়োর গায়ের ডিজাইনটা করে নিতে হবে। লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি কাজটা কিভাবে করছি। আর এই ডিজাইনগুলো এত সুন্দর দেখাচ্ছিল, আমি তো ভাবছিলাম খাবো নাকি শোকেসে সাজিয়ে রাখবো। এর টেস্ট এত বেশি ছিল যে আমি লোভ সামলাতে না পেরে খেয়ে নিয়েছি। আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এরপর এটাকে একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমি এখানে বানাবো এর মোটা ছাড়া কিন্তু কুমড়ো অসম্পূর্ণ। এখানে কুমড়োর থেকে একটা লেচি কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি 1 চামচ কোকো পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেব। তাহলে একটা ব্রাউন কালার হয়ে যাবে। আর কুমড়োর বোটাও অবশ্যই শুকিয়ে গেলে ব্রাউন কালারই হয়। দেখো তোমাদের কাছে যদি কোকো পাউডার না থাকে তাহলে বোটাটা সিম্পল সাদা কালার রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর লেচি থেকে একটু কেটে নিয়ে হাত দিয়ে লম্বা করে নেব। চাইলে কোনো সবজি কাটার কাঠে ফেলে এভাবে লম্বা করে নিতে পারো। দেখেই বুঝে নাও লম্বা আর সরু আমি কতটা করেছি। এরপর ছুরি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। যেহেতু আমার কুমড়ো 8টা হয়েছে তাই আমি 8টা বোটা কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমরা ঠিক আমার মতো বানালে একদম পারফেক্টভাবে বানাতে পারবে। এবার বোটাগুলোকে আমি একটা একটা করে লাগিয়ে নেব। এখন আমি বোটাগুলো লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা কুমড়ো হাতে নিয়ে তারপরে সবচেয়ে ওপরে একটু পানি লাগিয়ে দেব। এতে করে বোটাটা জুড়ে যাবে। তারপর আলতো হাতে বোটাটা ওপর থেকে বসিয়ে চেপে দিতে হবে। বেশি চাপাচাপি করলে কিন্তু কুমড়োর শেপটা হাত লেগে খারাপ হয়ে যেতে পারে, তাই হালকাভাবে বসাতে হবে। দেখতেই পাচ্ছ কত কিউট লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমি এভাবেই সবকটা বানিয়ে নিয়েছি। বানানোটা একদম সহজ, একবারে চেষ্টা করলেই ইজিলি বানাতে পারবে। এখন এগুলোকে স্টিম করে নেব। তো এর জন্য একটা হাঁড়িতে আমি 2 গ্লাস পানি দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ জাফরান পাউডার দিয়ে দেব। যাদের কাছে ফুড কালার নেই তারা এভাবে জাফরান পাউডার দিয়ে দেবে। তাহলে যখন মোমোগুলো স্টিম হবে তখন মোমোগুলো কিন্তু কালার হয়ে যাবে একদম সুন্দরভাবে। এখন এর মধ্যে দেব একটা এইরকম জিনিস। আমরা ভাজা পোড়া করার সময় এই জালতি দিয়েই তেল ছেঁকে ভাজা পোড়াগুলো তুলি। তো এটা আমি
হাঁড়ির ওপরে দিয়ে দেব। স্টিমার না থাকলে ছিদ্র করা বাসন দিতে পারো, আর তাও যদি না থাকে তাহলে এটা দিতে পারো। এর থেকে সহজ আর কি আছে, এটাতেই সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। এর আগে আমি গরম পানিতে স্টিমার ছাড়াই আমি মোমো বানিয়ে দেখিয়েছিলাম, সেটা তোমরা অনেকেই অনেক পছন্দ করেছো। আর যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো মোমোটা স্টিম হওয়ার পর যাতে বসে না যায় তার জন্য আমি এই ছাঁকনির গায়ে একটু তেল ব্রাশ করে নেব, তাহলে মোমোটা আর নিচে লেগে যাবে না, পরে আমাদের তুলতে অসুবিধা হবে না। তো ব্রাশে আমি একটু সয়াবিন তেল নিয়ে ছাঁকনিটার তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি আবার হাঁড়ির মুখে ছাঁকনিটাকে বসিয়ে দেব, আর ছাঁকনির হ্যান্ডেলটা আমি একটা হাত দিয়ে ধরে থাকবো, নাহলে ছাঁকনিটা হাঁড়ির ভেতরে পড়ে যেতে পারে। যেহেতু হাঁড়িটা ছাঁকনি থেকে একটু বড়, এবার একটা একটা মোমো আমি ছাঁকনিতে পাশাপাশি বসিয়ে দেবো। নিচের হাঁড়িটা ছাঁকনির থেকে ছোট থাকলে কিন্তু মাঝখানেরগুলো স্টিম হবে, আর চারিদিকে মোমোগুলো ভালোভাবে স্টিম হবে না, তাই একটু বড় হাঁড়িতে স্টিম করতে হবে। আর হ্যাঁ, এত কষ্ট করতে না চাইলে আমার আগের বানানো মোমোর মতো পানিতে ছেড়ে 5 মিনিট সেদ্ধ করেও নিতে পারো, তাহলেও হয়ে যাবে। চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো, বা আমি এই ভিডিওর নিচে মোমোর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, গিয়ে দেখে নিতে পারো। এখন উপর থেকে আমি একটা কোল চাপা দিয়ে দেবো যাতে ভেতরের বাষ্পগুলো বাইরে বেরিয়ে নেওয়া আসে, আর আমি মোমোটাকে 10 মিনিট স্টিম করে নেব, তাহলেই হয়ে যাবে। 10 মিনিট পর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, আর মোমোটাও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর ওপরের বোটাটাও স্টিম করার কারণে ভালো মতো আটকে গেছে। এভাবেই খুব সহজভাবে তোমরা পারফেক্ট কুমড়ো বানাতে পারবে। এটা বানিয়ে আমার হাজব্যান্ডকে দেওয়ার পর সে তো পুরাই অবাক হয়ে গিয়েছে এত সুন্দর ডিজাইন দেখে। বলছে এটা তো খেতে ইচ্ছা করছে না, শোকেসে সাজিয়ে রাখলে ভালো হতো। যেহেতু এটা খাবার তাই খেতেই হলো লাস্টে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দাও। ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আইডিটাকে ফলো করে দাও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।